বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিলি ও রিটেনের জন্য ভোকাবুলারি শেখার আয়োজনে স্বাগত জানাচ্ছি। এই পর্বের প্রথম শব্দ প্র্যাগমেটিক, যার অর্থ প্রায়োগিক, ব্যবহারিক বা বাস্তবসম্মত। প্র্যাকটিক্যাল শব্দটির পরিবর্তে আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা প্র্যাগমেটিক শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, উই নিড টু অ্যাডপ্ট আ মোর প্র্যাগমেটিক অ্যাপ্রোচ। আমাদের আরও বাস্তবসম্মত পদ্ধতি গ্রহণ করা প্রয়োজন। প্র্যাগমেটিক ইমপ্লিমেন্টেশন, বাস্তবসম্মত বাস্তবায়ন। We must ensure a pragmatic implementation of new policies of poverty elimination for maximum efficiency. সর্বাধিক কার্যকারিতার জন্য দারিদ্র্য দূরীকরণের নতুন নীতিগুলোর বাস্তবসম্মত বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। প্র্যাগমেটিক সলিউশন, বাস্তবসম্মত সমাধান। Pragmatic solutions often yield the best results in the long run, even if they may seem less appealing at first. বাস্তবসম্মত সমাধানগুলো প্রায়ই দীর্ঘমেয়াদে সর্বোত্তম ফলাফল দেয়, যদিও প্রথমে সেগুলো কম আকর্ষণীয় বলে মনে হতে পারে। প্র্যাগমেটিক থিঙ্কিং, বাস্তবসম্মত চিন্তাভাবনা। Pragmatic thinking is essential for sustainable growth and success in the competitive business environment. প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশে টেকসই পদ্ধতি এবং সাফল্যের জন্য বাস্তবসম্মত চিন্তাভাবনা অপরিহার্য। প্র্যাগমেটিক মাইন্ডসেট, বাস্তবসম্মত মানসিকতা। Keeping a pragmatic mindset can help you navigate through personal and academic setbacks. একটি বাস্তবসম্মত মানসিকতা বজায় রাখা তোমার ব্যক্তিগত এবং একাডেমিক ব্যর্থতাগুলো কাটিয়ে উঠতে সহায়তা করতে পারে। সিনোনিমসের মধ্যে আছে প্র্যাকটিক্যাল, বাস্তবসম্মত; রিয়েলিস্টিক, বাস্তবসম্মত; লজিক্যাল, যৌক্তিক; ডাউন টু আর্থ, বাস্তবসম্মত ইত্যাদি। পরবর্তী শব্দ প্রলিফারেট, যার অর্থ প্রচুর সংখ্যায় বংশবৃদ্ধি করা অথবা বৃদ্ধি পাওয়া। ইনক্রিজ শব্দটির পরিবর্তে আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা প্রলিফারেট শব্দটি ব্যবহার করতে পারো। ফুড শপস প্রলিফারেটস ইন দিস রিজন। এই অঞ্চলে খাবারের দোকানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্লান্টস প্রলিফারেট, গাছপালা বৃদ্ধি পায়। প্লান্টস প্রলিফারেট হোয়েন দে গেট এনাফ সানলাইট অ্যান্ড ওয়াটার। পর্যাপ্ত সূর্যালোক এবং পানি পেলে গাছপালা প্রচুর সংখ্যায় বংশবৃদ্ধি করে। প্রলিফারেট নোট, নোট বৃদ্ধি করা। Proliferate study notes to ensure you have comprehensive material to revise from before exams. পরীক্ষার আগে রিভিশনের জন্য তোমার কাছে পর্যাপ্ত উপাদান রয়েছে তা নিশ্চিত করার জন্য তোমার পড়াশোনার নোটগুলো প্রসারিত করো। প্রলিফারেট নলেজ, জ্ঞানের বিস্তার ঘটানো। Set up study groups to proliferate knowledge and exchange ideas with others. জ্ঞান বৃদ্ধি এবং অন্যদের সাথে ধারণা বিনিময়ের জন্য স্টাডি গ্রুপ তৈরি করো। প্রলিফারেট প্রোডাক্টিভিটি, উৎপাদনশীলতা বৃদ্ধি করা। প্রলিফারেট ইউর প্রোডাক্টিভিটি বাই অপটিমাইজিং ইউর ওয়ার্কফ্লো। তোমার কর্মপ্রবাহকে সর্বোত্তম করে তোমার উৎপাদনশীলতা বৃদ্ধি করো। সিনোনিমসের মধ্যে আছে বার্জিয়ন, দ্রুত বেড়ে ওঠা; স্কালিট, বৃদ্ধি করা; মাশরুম, দ্রুত বৃদ্ধি পাওয়া; অ্যাক্সেলারেট, ত্বরান্বিত করা ইত্যাদি। পরবর্তী শব্দ রিক্যান্ট, যার অর্থ প্রত্যাহার করা বা পরিত্যাগ করা। উইথড্র শব্দটির পরিবর্তে তোমরা আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে রিক্যান্ট শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, শি ডিড নট রিক্যান্ট হার স্টেটমেন্ট অ্যাট দ্য মিটিং, নর ডিড শি অ্যাপোলোজাইজ। সে মিটিংয়ে নিজের বক্তব্য প্রত্যাহার করেনি বা ক্ষমাও চায়নি। রিক্যান্ট কনফেশন, স্বীকারোক্তি প্রত্যাহার করা। আনলেস ইউ রিক্যান্ট ইউর কনফেশন, ইউ উইল বি পানিশড সিভিয়ারলি। যদি আপনি আপনার স্বীকারোক্তি প্রত্যাহার না করেন তাহলে আপনাকে কঠোর শাস্তি দেওয়া হবে। রিক্যান্ট ওয়ার্ডস, কথা প্রত্যাহার করা। উই ক্যান অলওয়েজ রিক্যান্ট আওয়ার ওয়ার্ডস ইফ উই রিয়েলাইজ উই মেড এ মিস্টেক। আমরা যদি বুঝতে পারি যে আমরা ভুল করেছি তাহলে আমরা সর্বদা আমাদের কথা প্রত্যাহার করতে পারি। রিক্যান্ট আনসার, উত্তর প্রত্যাহার করা। ইটস ওকে টু রিক্যান্ট ইউর আনসার ইফ ইউ চেঞ্জ ইউর মাইন্ড। যদি তুমি তোমার মতামত পরিবর্তন করো তাহলে তোমার উত্তর প্রত্যাহার করা ঠিক আছে। রিক্যান্ট আইডিয়া, ধারণা প্রত্যাহার করা।
Recount the idea that all-nighters are an effective way to study for exams. পরীক্ষার সময় পড়াশোনা করার জন্য সারা রাত ধরে কাজ করা একটি কার্যকর উপায়, এই ধারণাটি প্রত্যাহার করো। সিনোনিমসের মধ্যে আছে রিনাউন্স ত্যাগ করা, রেপুডিয়েট প্রত্যাখ্যান করা, উইথড্র প্রত্যাহার করা, রিট্র্যাক্ট প্রত্যাহার করা ইত্যাদি। পরবর্তী শব্দ সেনশিয়েন্ট, যার অর্থ অনুভবক্ষম, সচেতন বা সংবেদনশীল। অ্যাওয়েক, যার অর্থ জাগ্রত বা অনুভবক্ষম, এই শব্দটির পরিবর্তে আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা সেনশিয়েন্ট শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, দেয়ার ওয়াজ নো সাইন অফ এনি সেনশিয়েন্ট লাইফ অর অ্যাক্টিভিটি অন মার্স। মঙ্গল গ্রহে কোনো সংবেদনশীল জীবন বা কার্যকলাপের চিহ্ন পাওয়া যায়নি। সেনশিয়েন্ট বিংস, সংবেদনশীল প্রাণী। ফ্রিডম ইজ দ্য রাইট অফ অল সেনশিয়েন্ট বিংস। স্বাধীনতা সকল সংবেদনশীল প্রাণীর অধিকার। সেনশিয়েন্ট রোবটস, সংবেদনশীল রোবট। ক্যান সেনশিয়েন্ট রোবটস ট্রুলি আন্ডারস্ট্যান্ড হিউম্যান ইমোশনস? সংবেদনশীল রোবট কি সত্যি মানুষের আবেগ বুঝতে পারে? সেনশিয়েন্ট টেকনোলজি, সংবেদনশীল প্রযুক্তি। প্লিজ এনশিওর দ্যাট অল সেনশিয়েন্ট টেকনোলজি ইজ সিকিউর অ্যান্ড প্রোটেক্টেড ফ্রম সাইবার থ্রেটস। দয়া করে নিশ্চিত করুন যে সমস্ত সংবেদনশীল প্রযুক্তি নিরাপদ এবং সাইবার হুমকি থেকে সুরক্ষিত। সেনশিয়েন্ট এআই, সংবেদনশীল এআই। Is it possible for sentient AI to outperform human employees in the future? ভবিষ্যতে সংবেদনশীল কৃত্রিম বুদ্ধিমত্তা কি মানব কর্মীদের চেয়ে বেশি দক্ষতা অর্জন করতে পারে? সিনোনিমসের মধ্যে আছে সেন্সিবল, অনুভূতি সম্পন্ন, অ্যালাইভ, জীবিত, অ্যাওয়ার, সচেতন, কনসাস, সচেতন ইত্যাদি। এই পর্বের সর্বশেষ শব্দ স্টিগমা, যার অর্থ কলঙ্ক, কালো দাগ বা দুর্নাম। স্টিগমা বলতে যেটা বোঝায় মূলত সেটা হচ্ছে আ মার্ক অফ শেম, অর্থাৎ লজ্জার চিহ্ন বা কলঙ্কের চিহ্ন। উদাহরণ দেখো, ডিভোর্স নো লঙ্গার ক্যারিজ দ্য সেম সোশ্যাল স্টিগমা। বিবাহ বিচ্ছেদ এখন আর আগের মতো সামাজিক কলঙ্ক বহন করে না। স্টিগমা অ্যাটাচ টু সামথিং, কোনো কিছুর সাথে যুক্ত কলঙ্ক। There is no longer any stigma attached to infectious disease like tuberculosis. যক্ষ্মার মতো সংক্রামক রোগের সাথে আর কোনো কলঙ্ক যুক্ত নেই। স্টিগমা রিলেটেড টু সামথিং, কোনো কিছুর সাথে যুক্ত কলঙ্ক। হ্যাভ ইউ এভার এনকাউন্টার্ড স্টিগমাস রিলেটেড টু এজ ডিসক্রিমিনেশন ইন দ্য হায়ারিং প্রসেস? নিয়োগ প্রক্রিয়ায় বয়স বৈষম্যের সাথে সম্পর্কিত কলঙ্কের সম্মুখীন হয়েছেন কি? স্টিগমা সারাউন্ডিং সামথিং, কোনো কিছু ঘিরে কলঙ্ক। ইটস টাইম টু ডিবাঙ্ক দ্য স্টিগমাস সারাউন্ডিং মেন্টাল হেলথ ইস্যুস ইন আওয়ার সোসাইটি। আমাদের সমাজে মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে যে কলঙ্ক রয়েছে তা দূর করার সময় এসেছে। স্টিগমা অফ রেপ, ধর্ষণের কলঙ্ক। দ্য স্টিগমা অফ বিং রেপড ইজ লাইকলি টু হন্ট হার ফর দ্য রেস্ট অফ হার লাইফ। ধর্ষিত হওয়ার কলঙ্ক তাকে সারা জীবন তাড়া করে বেড়াবে। সিনোনিমসের মধ্যে আছে ডিসগ্রেস, অপমান, স্টেইন কলঙ্ক, টেইন্ট কলঙ্ক, ডিজনার অসম্মান ইত্যাদি। এবার এক নজরে আজকের পর্বের শব্দগুলো দেখে নাও। প্রাগমেটিক, প্রায়োগিক, ব্যবহারিক বা বাস্তবসম্মত। প্রলিফারেট, প্রচুর সংখ্যায় বংশবৃদ্ধি করা বা বৃদ্ধি পাওয়া। রিক্যান্ট, প্রত্যাহার করা বা পরিত্যাগ করা। সেনশিয়েন্ট, অনুভবক্ষম, সচেতন বা সংবেদনশীল। স্টিগমা, কলঙ্ক, কালো দাগ বা দুর্নাম। এই পর্ব এখানে শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।